আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্যে। মাংস রান্না করছিলাম। আসলে মাংসটা আমি এক এক দিন এক একভাবে রান্না করি। কখনো কখনো এইভাবে কষিয়ে রান্না করি, আবার কখনো হাতে মাখিয়ে বসিয়ে দিই। দেখুন আজকে কষিয়ে রান্না করছি। এর জন্যে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো কিছুটা বাদামি হয়ে আসার পর এর মাঝে আমি মশলাগুলো দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে দিয়েছি। আমরা সাধারণত রান্নাতে যে সকল মশলাগুলো ব্যবহার করি সবই দিয়ে দিয়েছি, গরম মশলা, তেজপাতা সব। এরপর আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। একদম যখন মশলাতে তেলটা উঠে এসেছে তখন এর মাঝে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে দিয়েছি। আমি গরুর মাংসটাতে একটু রসুন খেতে বেশি পছন্দ করি। অন্যান্য মাংসে রসুনটা একটু কম দেই, কিন্তু গরুর মাংসে আস্ত আস্ত রসুন দেই। রসুনটা গরুর মাংসে খেতে ভালো লাগে। এই তো মাংসগুলো দিয়ে আমি মশলাগুলোর সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলাম, আবার ঢাকনা তুলে দিলাম। ঢাকনা তুলে দিয়ে দেখছি যে মাংসে অনেক আষ্টে পানি বের হয়েছে। এখন এই আষ্টে পানিগুলো যতক্ষণ পর্যন্ত না মরে যায় ততক্ষণ পর্যন্ত জাল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ করে ঢাকনা দিচ্ছি, আবার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। দেখুন কত পানি বের হয়েছে। এই পানিগুলো মরে যাক। আসলে আমি খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না। আমি যেভাবে পারি ঠিক সেইভাবে চেষ্টা করছি। আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাংসগুলো আমি কষিয়ে নিচ্ছি, কিছুক্ষণ ঢাকা দিচ্ছি, আবার কিছুক্ষণ তুলছি, এভাবে কষিয়ে নিয়েছি। আষ্টে পানিটা অনেকটাই মরে গেছে। এখন এর মাঝে আমি অন্যান্য সব কিছু অ্যাড করব। কাঁচামরিচটা দেওয়া হয়নি, কাঁচামরিচটা দিব। কাঁচামরিচটা আমি সবসময় কিছুক্ষণ পরে দেওয়ার চেষ্টা করি। আগে দিলে কি হয়, মরিচগুলো একদম গলে মাংসের সাথে মিশে যায়, সেটা খুব একটা ভালো লাগে না। এজন্যে মাংসটা কষিয়ে নেওয়ার পর আমি কাঁচামরিচটা অ্যাড করি। এখন মাংসটা কষিয়ে একটু করে জাল দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখেছি, আর একটু করে ঢাকা দিচ্ছি, আর একটু করে নেড়ে দিচ্ছি। গরুর মাংসটা একটু বেশিক্ষণ সময় নিয়ে কষালে খেতে ভালো লাগে। এই তো আমার মাংসটা অনেকটাই কষানো শেষ। আমি এখন আলু ভেজে রেখেছিলাম, আলুগুলো এর সাথে অ্যাড করে দিলাম। এখন আলুটা দেওয়ার পর আমি আলুটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আবার ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ আলুটা এখন মাংসের সাথে কিছুটা সময় কষিয়ে নেব। এই তো ঢাকনা তুলে আবার আমি মাংসটা নেড়ে দিচ্ছি মশলাগুলোর সাথে, মাংসের সাথে। আলুটা ভালোভাবে মিশে গেছে। এখন আমার কষানো প্রায় হয়ে এসছে। এখন এর মাঝে পানি দেওয়ার পালা। একদম তেলটা ওপরে উঠে এসেছে। এখন আমি পানি দিয়ে দিলাম। যে যেরকম ঝোল খেতে চান ঠিক সেই পরিমাণে পানিটা দেবেন। যেহেতু আমি অনেকক্ষণ সময় নিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি, আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে 50%। এখন আমি খুব একটা ঝোল রাখবো না, এর জন্যে পরিমাণ মতো পানি দিয়েছি। দিয়ে এখন আবার ঢাকা দিয়ে দিলাম। এই তো আবার কিছুক্ষণ পর জাল দেওয়া হয়ে গেলে আবার নেড়ে দিচ্ছি। মাংস রান্নাটা খুব একটা কঠিন কিছু না। যে যার মতো করে রান্না করে, যেভাবে করুন ঠিক রান্নাটা হয়েই যাবে। এই তো কিছুক্ষণ জাল দিচ্ছি, কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে সেদ্ধ বসাচ্ছি। আবার ঢাকা দিয়ে দিলাম। এভাবেই আমি রান্নাটা শেষ করে ফেলেছি। আমার মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে, আর আমি ঠিক এই পরিমাণ ঝোল রাখতে চাচ্ছি। এখন আমি ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দিলাম। তারপর আবার কিছুক্ষণ
জালটা জিরোতে দিয়ে রেখে দিয়েছি। আমার রান্নাটা একদম কমপ্লিট। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।